আচ্ছা, প্রত্যেক দিন আমরা এই ইন্টারনেটে একে অপরের সঙ্গে কথা বলি। সামনে ইলেকশন আসছে, সেই নিয়ে কথা বলি। মানুষের কাকে ভোট দেওয়া উচিত, কাকে উচিত নয় সেটা নিয়ে কথা বলি। আমরা টিভির পর্দাতে প্রত্যেক দিন দেখতে পাই যে আমরা মহিলা সুরক্ষা নিয়ে কথা বলছি, আমরা চাকরি চুরি যাওয়া নিয়ে কথা বলছি, আমরা এর মামলা নিয়ে কথা বলছি। ভোট দেওয়ার আগে বিভিন্ন মামলা, বিভিন্ন ধরনের অ্যাসপেক্টস আমরা দেখে সেটাকে বোঝার চেষ্টা করি এবং তারপর আমরা আমাদের বহুমূল্য ভোটটা দিই বা দিয়ে থাকি। বিগত ১০ বছরের মধ্যে যে পরপর দুটো বিধানসভা ইলেকশন হয়েছে বাংলায়, সেখানে হয়তো আমরা নিজেদের ভোট সেইভাবে দিতে পারিনি। আর তার ফলটা আমরা আজকে ভুগছি। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া বলুন বা যেকোনো সোশ্যাল মিডিয়া বলুন, একটা ধরনের কনটেন্ট আপনারা দেখতে পান। সেই কনটেন্টটা কিন্তু এই ইস্যুগুলোকে নিয়েই ঘুরছে। আর তার সঙ্গে যোগ হয়েছে যে এসআইআর, তার সঙ্গে যোগ হয়েছে আমাদের ধর্মের রাজনীতি, যে মন্দির হবে না মসজিদ হবে। আর কিছু বামপন্থী নেতারা আছে, তারা স্কুল পাঠশালা বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট, স্কুল থেকে কিছু বছর পড়ার পরে ছেড়ে চলে আসছে। মহিলা সুরক্ষা, রাস্তার নোংরা জল, এইসব নিয়েও আলোচনা ওদের মুখে শোনা যায়। কিন্তু সাধারণত এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এই জিনিসগুলো খুব একটা শোনা যায় না। দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি। বিজেপি এমন একটা দল যার কাছে ক্ষমতা আছে যে তারা যদি বাংলাতে আসে, তাহলে এই বাংলার যে বিগত ১৫ বছরে ধরে একটা ঝরঝরে অবস্থা হয়েছে, সেটাকে ওরা তুলে ধরতে পারে। কিন্তু ওরা ফেলো করি মাখো তেলের পলিসিতে চলে। ফেলো করি মাখো তেল। আমাকে ভোট দিয়ে আনো, তাহলেই আমি তোমার জন্য কিছু করব। আমি তার আগে কোনো অ্যাক্টিভিটি করব না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে মহিলা সুরক্ষা নিয়ে স্মৃতি ইরানি সুন্দর কথা বলে গেল। এই করব, সেই করব। আ ওরা ওরা অভয়ার আ মা, অভয়ার মাকে দাঁড় করিয়েছেন। সব ভালো। কিন্তু এই যে এতদিন ধরে অমিত শাহ আছেন, নরেন্দ্র মোদী আছেন, এরা একবারের জন্য কি অভয়ার মার সঙ্গে দেখা করতে গেছে? সেটা কি অভয়ার মা নিজে বুঝতে পারছে না যে তাকে ব্যবহার করা হচ্ছে? উল্টো দিকে দেখুন, এই অভয়ার কেসটা ইভেনচুয়ালি তো সিবিআই ইনভেস্টিগেট করে, যেটা সেন্ট্রাল এজেন্সি, এবং তারা সেই ইনভেস্টিগেশনটা শেষ করতে পারেন। আমি আমাদের তৃণমূল সরকারের কথা বলছি না, ওরা তো এই গন্ডগোলটা করেছিল। অভয়ার সঙ্গে যেটা ঘটেছিল তাদের মধ্যে ওদের লোকেরা ইনভলভ ছিল। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বিগত ১৫ বছরে মোর দ্যান 15,000, আপনারা ঠিকই শুনছেন, ১৫,০০০-এর বেশি ধর্ষণ শুধু রিপোর্ট হয়েছে। আর তার মধ্যে কনভিকশন রেট মাত্র ৫% বা লেস দ্যান 5%। তো এই সিচুয়েশনে তৃণমূলের কথা আমি বলতেই চাইছি না, ওদের সকালবেলা সোমবারের দিন মুখে নাম নিতে নেই। কিন্তু বিজেপি সিবিআই এনকোয়ারিটাকে কমপ্লিট করাতে পারলো না কেন? যেদিনকে অভয়ার বডিটাকে তাড়াহুড়ো করে তৃণমূল ওখানকার যিনি এমএলএ, তিনি ওটাকে যে তাড়াহুড়ো করে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, ওই বডিটাকে আটকে ছিল কে বা কারা? তারা কি রং দেখে আটকে ছিল? তারা আটকায়নি। আমি যদি কলতানের কথা বলি, সে পুলিশের মার খেয়েছে, সে জেল হাজত খেটেছে। এই যে মীনাক্ষী, তার সঙ্গে ওই লাশটাকে আটকানোর সময় তার সঙ্গে যেরকম করে ছেলে পুলিশরা ধরে হাত পা ধরে টানাটানি করেছে, সেটা একটা অ্যাসল্টেড, একটা হ্যারাসমেন্ট, মলেস্টেশন হয়েছে ওর সঙ্গে। উর্দি পরা কিছু পুলিশের বড় কর্তারা মলেস্ট করেছে। কিন্তু এই জিনিসগুলো আমরা ভুলে যাই। কিন্তু আজকের তারিখে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু এইগুলোই নয়। আমি আপনাদের কিছু অন্য দিকও বলতে চাই, যে জিনিসগুলো তৃণমূল সরকার বলে বেড়াচ্ছে যে উন্নয়ন করেছে। আমি কিছু উদাহরণ আপনাদের বলছি এবং আমি সেগুলোকে আপনাদের মনে করানোর চেষ্টা করছি যে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না। একটা কথা শুনুন, আপনি কি জানেন যে আপনি প্রতিদিন মৃত্যুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়ান বা গাড়ি চালান? এই যে মা ফ্লাইওভার বা উল্টোডাঙ্গা ফ্লাইওভার, এই কোটি টাকা কাঁচের যে দেওয়াল দাঁড়িয়ে আছে আমাদের সামনে, এগুলো আসলে কিন্তু মৃত্যুর ফাঁদ। আর এগুলো কিন্তু কোনো রিউমার নয়, ভেতরকার কথা। সেটা আমি আপনাকে আজকে বলবো। সরকার কি আপনাদের কাছ থেকে আসল জিনিসগুলো লুকোচ্ছে? কোন আসল রিপোর্টগুলো সরকার আপনাদের সামনে আনতে দেয় না? আজকে সেই জিনিসগুলো এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা খুলবো সেই ফাইল যেটা তৃণমূল সরকার আপনাকে দেখাবে না কোনোদিন। লোকতন্ত্র চ্যানেলটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কিন্তু কোনো মিষ্টি কথা বলতে আসিনি। এই যে পোস্তা থেকে মাঝের হাট, আমরা দেখেছি কিভাবে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকছিল। আমরা এটাও দেখেছি যে কিভাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা নবান্ন, তারা এগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি। হাজার কোটি টাকা শুধু দেয়ালে নীল সাদা রঙের পেছনে খরচা হয়েছে। এগুলো কি চলছে? এই সব জিনিসগুলো আজকে আমরা উন্নয়নের নামে যে নাটকটা চলেছে, সেই যে ধ্বংসের স্তূপ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বাংলাটা যে ঝরঝরে হয়ে গেছে, কিছু ফ্যাক্টসের ওপর কথা বলবো, কিছু ডেটার ওপর কথা বলবো, যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জানার দরকার। এই সামনে ২-৩ দিনের মধ্যে ইলেকশন আসতে চলেছে, আমাদের সেই জিনিসগুলো মাথায় রাখার দরকার। ওই ১,৫০০ টাকা দিয়ে ভাতা পেয়ে কিন্তু লাইফ চলবে না, ভিখিরি বানিয়ে দিয়েছে। আর আরো একবার বলি, আপনাদের কাছে আমার বিনত আমার হাম্বল রিকোয়েস্ট, যে ৯৯% মানুষ কিন্তু আমাদের চ্যানেল দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আসুন, এই ধ্বংসের বিরুদ্ধে যদি কথা বলতে চান, তাহলে এক্ষুনি লোকতন্ত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
এবার কথা বলি মা ফ্লাইওভার নিয়ে। আপনারা জানেন মা ফ্লাইওভারে আবার ফাটল দেখা যাচ্ছে। কেএমসি কি বলছে? বলছে সব ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং রিপোর্ট কি বলছে? এই ডেটাটা কি আপনারা দেখেছেন? প্রতিবার রিপেয়ারের নামে কোটি কোটি টাকা খরচ, কোটি কোটি টাকা, এবং তারপর একটা বৃষ্টি হলেই সেই ফাটলগুলো আবার বেরিয়ে আসে। এটা কি শুধু ইঞ্জিনিয়ারিং ফেলিয়ার? মানে একটা সিন্ডিকেটের একটা চক্রান্ত, যে ট্যাক্স পেয়ারের টাকাটা এইভাবে জলে যাচ্ছে, টিএমসি নেতাদের পকেট ভরছে, আর আপনারা যারা উপর দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে কমিউট করেন তারা প্রত্যেক দিন মৃত্যুর ওপর দিয়ে, মৃত্যুর ফাঁদের ওপর দিয়ে গাড়ি চালান। অবশ্যই এর মধ্যে একটা করাপশনের অ্যাঙ্গেল আছে, সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চলেছি। কিন্তু আপনারা এইটুকুনি বুঝুন যে এই যে দিনের পর দিন আমরা 2016-তে দেখেছি, আমরা 2018-তে দেখেছি, আমরা 2023-এ দেখেছি, লাইন দিয়ে বড় বড় ফ্লাইওভার ভেঙে গেছে। কে দায়ী এর জন্য? এইগুলোর পেছনে কে দায়ী? এগুলো উন্নয়ন? এবার যদি বলেন বামফ্রন্টের আমলেও এগুলো কি হয়নি? না, হয়নি, হয়নি। যদি থাকে তাহলে একবার আমাকে রিপোর্টটা দেখান বা কোনো ডেটা দেখান। আর যদি সেখানে হয়েও থাকে তাহলে ডিউরেশনটা বুঝুন, প্রত্যেকটা জিনিসকে কনটেক্সটে তো বুঝতে হবে। যদি 34 বছরের 10টা ফ্লাইওভার ভেঙে থাকে আর এদের যদি 15 বছরের মধ্যে তারও বেশি গন্ডগোল সামনে আসে, তাহলে কোন জিনিসটাকে বুঝতে হবে? কোন দলটা আমাদের জন্য প্রকৃত রূপে কাজ করতে চাইছে সেটা বুঝতে হবে। আমরা জানি যে রাজনীতিতে আসলে কিন্তু কে ভালো কে খারাপের বিষয় হয় না, প্রত্যেকটা দলের মধ্যে খারাপ ভালো আছে। ওই জন্য আমাদের রাজনীতিটা, বাংলার রাজনীতিটা বা আমাদের দেশের রাজনীতিটা কিন্তু খারাপের মধ্যে ভালোকে, সেইটাকে খুঁজে পাওয়া। আর সেটা যাতে আমরা খুঁজে না পাই বন্ধুরা, তাই জন্য কিন্তু আমাদের সামনে এই রাম মন্দির, এই বাবরি মসজিদ, এই মুসলমান, এই হিন্দু, এই কাটমানি, এই সবের মধ্যে দিয়ে আমরা আছি, নারী সুরক্ষা, এই সবের মধ্যে দিয়ে আমরা ঘুরপাক খাচ্ছি। আসল ব্যাপারগুলোকে কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। আমি বলছি না যে এই জিনিসগুলো আসল ব্যাপার না, আলবাত আসল ব্যাপার, কিন্তু এইগুলোকে কেন আমরা এত বেশি করে দেখাই যাতে অন্য জিনিসগুলোকে আমরা মিস করে যাই? আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই যে এতগুলো বাংলার খবরের কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো একবারও তো আপনারা এই বিষয়গুলোকে বাদ দিয়ে যে অন্যান্য বিষয়গুলো আছে, উন্নয়নের বিষয়, জলের বিষয়, ইলেকট্রিসিটির বিষয়, রাস্তার বিষয়, এগুলো নিয়ে কেন কথা বলছেন না? কিন্তু আমাদের তো দায়িত্ব এটাই যে প্রত্যেকটা লোক যারা এই ভিডিওগুলো দেখবে তারা দেখে যেন কিছু আন্দাজ করুক এবং ভোটের সময় সেই জিনিসগুলো মনে করুক, সাদা আর কালোর বিভেদটা বুঝতে শিখুক। তারা বোঝেন, কিন্তু তারা প্রত্যেক দিনের কাজের চাপে সেগুলোর উপরে ধুলোর লেয়ার জমে যায়, সেগুলো আমাদের সরাতে হবে। একটা জিনিস মনে করাই আপনাদের, এই যে মাঝেরহাট ব্রিজটা মানে ফ্লাইওভারটা যখন ভাঙলো, ভাঙার পরে কি বলা হয়েছিল মনে আছে আপনার? মনে আছে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে অডিট হবে। আমি প্রশ্ন করতে চাই যে কই সেই অডিট রিপোর্ট? কার পকেটে গেল ওই মেইনটেনেন্সের টাকা? কলকাতা ফ্লাইওভার গুলো আজকে একটা পলিটিক্সের একটা আখড়া হয়ে গেছে। নিজেদের গাড়িতে পাইলট কার লাগিয়ে বা পাইলট আওয়াজ করে চলার সময় নেতাদের কিন্তু ভয় লাগে না, এটা মনে রাখবেন। শুধু মাননীয় কথাই মনে রাখবেন বললে চলবে? সত্যি কথাগুলো তো বুঝতে হবে। তাদের ভয় লাগে না, কিন্তু আমাদের লাগে, সাধারণ মানুষের লাগে। আমরা এই সিস্টেমেটিক করাপশন এই যে কলকাতাতে চলছে, সেটা পোস্টার ডিজাস্টার হোক বা মাঝেরহাট হোক বা উল্টোডাঙ্গা হোক, এগুলো আমাদের চোখে আঙুল দেখিয়ে বুঝিয়েছিল একসময়। আর এগুলো সবই কিন্তু তৃণমূলের আমলে হয়েছে। আপনি কি মা ফ্লাইওভার বা উল্টোডাঙ্গাতে কোনো অস্বাভাবিক কোনো ফাটল লক্ষ্য করেছেন বা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবে কমেন্টে জানান। সরকারের তো আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের সরকারকে প্রশ্ন করতে হবে। এই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যারা প্রতিদিন এই রাস্তাগুলোর উপর দিয়ে যাতায়াত করে। জীবন কিন্তু সস্তা নয়, জীবন সস্তা নয়, কিন্তু এই সরকারের কাছে হয়তো তাই। লোকতন্ত্রের সাথে থাকুন, সত্যি বলতে আমাদের সাহস দিন। দেখা হচ্ছে পরের একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে। নমস্কার।